যে সমস্ত মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মা বোন আপনাদেরকে বলবো, আপনার স্বামীর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া তিনবার, শুধুমাত্র তিনবার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে, কখনোই এ সম্পর্ক ছিন্ন হবে না। দিন যত যাবে স্বামী আপনার প্রেমে তত বেশি পাগল থাকবে, সংসারের প্রতি যত্নশীল হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কেয়ার খুব বেশি বাড়বে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা ওই স্বামী আর স্ত্রীর উপরে রহমত বরকত নাজিল করে। এজন্য আমার বিবাহিতা প্রত্যেকটা মা বোন আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে ছোট্ট এই দোয়াটি, একেবারে সহজ ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ইনশাআল্লাহ কখনোই আপনাদের স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না, ফাসাদ হবে না, মনোমালিন্যতা তৈরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবে। আল্লাহু আকবার। দিন যত যেতে থাকবে স্বামী আপনার প্রেমে তত বেশি আসক্ত হবে, আপনার প্রতি দুর্বলতা তার বেড়ে যাবে, আপনাকে পাগলের মতো মহব্বত করতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। এজন্য আমার মহিলা মা বোন, বিবাহিতা মহিলা মা বোন, আপনাদেরকে বলছি, আপনাদের স্বামীরা যদি ভালো হয়ে থাকে তাহলেও আমলটি করবেন। আর আপনার স্বামী যদি খারাপ হয়ে থাকে, আপনাকে বিরক্ত করে, আপনাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আপনাকে তার ভালো লাগে না, পছন্দ হয় না, তাহলে তো অবশ্যই অবশ্যই এই আমলটি করতে ভুলবেন না। করবেন তো ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, একেবারে দুর্বল হয়ে যাবে, আপনার প্রেমে একেবারে আসক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মহিলা মা বোন, অনেকেই আপনারা আমাদেরকে বিভিন্ন সময় বলেন যে হুজুর, আমাদের আগের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের ছিল, শান্তির ছিল, একে অপরের প্রতি অনেক বেশি বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, কিন্তু বর্তমানে দিন যত যাচ্ছে স্বামী যেন আমার থেকে তত বেশি দূরে সরে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে। হুজুর, আমার স্বামী অন্য মেয়েদের প্রতি অনেক বেশি দুর্বল, অনেক বেশি আসক্ত, পরকীয়া করে, আমার সঙ্গে হুজুর ভালো করে কথা বলে না, আমাকে দেখতে পারে না, আমার সঙ্গে সে সংসার করতে চায় না, জীবন যাপন করতে চায় না, আমাকে ছেড়ে দিতে চায়। আবার অনেকেই বলেন হুজুর, আমার স্বামী বিদেশে আছে, আমাকে ফোন করে না, আমার সঙ্গে কথা বলে না, আমার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গেও কথা বলতে চায় না, যোগাযোগ রাখতে চায় না, তাদের ভরণ পোষণ কিছুই সে দিতে চায় না, অনেক কষ্টে আছি, পেরেশানির মধ্যে আছে। হুজুর, এমন কোনো আমল আছে কিনা? প্রিয় মা বোন, আজকে আমি আপনাদের জন্য এই আমলটা নিয়ে এসেছি, খুবই পাওয়ারফুল, শক্তিশালী এবং অনেক বেশি পরীক্ষিত আমল। অনেকেই করে ফল পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বামীকে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে, তাদের স্বামীর ভালোবাসা তারা পেয়েছে, বর্তমানে সুখে শান্তিতে ইনশাআল্লাহ তারা ঘর সংসার করতেছে। অতএব প্রিয় মা বোন, এই আমলটি, আপনার স্বামী যদি আপনাকে মহব্বত না করে, ভালো না বাসে, আপনার কথা না শুনে, আপনাকে মূল্যায়ন না করে, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনাকে একটি বারের জন্য হলেও করতে হবে। তাহলে প্রিয় মা বোন, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। প্রিয় মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা দেই নাই। সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে রেখে দিয়েছেন মানুষের মুক্তির জন্যে, মানুষের নাজাতের জন্যে। অতএব আমরা আমাদের সমস্যা নিয়ে যদি কোরআনের কাছে আসি, কোরআন থেকে যদি সমাধান খুঁজি, তাহলে অবশ্যই সমাধান পাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি জায়গায় খুবই চমৎকারভাবে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুতরাং সেই বিশ্বাস নিয়ে আপনারা পবিত্র কোরআন আল কারীমের এই ছোট্ট দোয়াটি বলে দেওয়া নিয়ম অনুযায়ী আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, স্বামীর ভালোবাসা পাবেন, স্বামীর মহব্বত পাবেন, কেয়ার পাবেন। ইনশাআল্লাহ আপনার সংসারটা একেবারে শান্তিময় হয়ে যাবে, সুখের হয়ে যাবে, কোনো প্রকার অশান্তি থাকবে না, মনোমালিন্যতা
থাকবে না ইনশাআল্লাহ। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা বুঝতে পেরেছেন, আপনারা জানতে পেরেছেন। তাহলে চলুন আমি আপনাদেরকে আর দেরি করাবো না, আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিব। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় মা ও বোন, এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন? এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন, যখনই বিশেষ করে আপনার স্বামীর সুযোগ পাবেন, আপনার যখন সময় হবে, যখন আপনার স্বামী ঘুমিয়ে থাকবে, বিশ্রামে থাকবে, যখন তার সঙ্গে আপনার সম্পর্কটা মোটামুটি ভালো থাকবে, যখন সে বুঝতে পারবে না, রাগ করবে না, এরকম একটা টাইমে আপনি করবেন। বিশেষ করে যাতে সে বুঝতে না পারে, জানতে না পারে। আশা করি বুঝতে পেরেছেন। যদি জানতে পারে তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে এবং সন্দেহ করতে পারে। এই আমলটা করার জন্য আপনাদেরকে প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এজন্যে অজু করতে হবে, আর অজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে সুন্দর করে আপনারা কি করবেন? অজু করবেন। করার পরে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। একটা পবিত্র পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। 2 রাকাত নফল নামাজ পড়বেন একেবারে সাধারণ নিয়মে। আপনারা নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। এরপরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা মিলাবেন, যেটা ভালো পারেন, ভালো জানেন, এরকম একটি ছোট্ট সূরা মিলিয়ে আপনারা নামাজ পড়বেন, অথবা বড় সূরাও পড়তে পারেন যদি আপনার জানা থাকে, যদি আপনার শেখা থাকে। তাহলে প্রথম রাকাত আপনারা পড়েছেন, এরপরে দ্বিতীয় রাকাত পড়বেন আবারও সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলিয়ে আপনারা পড়ে নেবেন। পড়া হয়ে গেলে প্রিয় মা ও বোন, এই আমলটি করতে হবে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে। সুতরাং আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হয় যাতে আপনার স্বামী বুঝতে না পারে, জানতে না পারে। যদি বুঝতে পারে, জানতে পারে, তাহলে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, আপনাকে সন্দেহ করতে পারে, কেন করেছো, এরকম বিভিন্ন রকম প্রশ্ন সে আপনাকে করবে। এজন্য চেষ্টা করবেন যাতে আপনার স্বামী বুঝতে না পারে, কোনোভাবেই যাতে টের না পায়। তো আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখনই আপনি এই আমলটা করার চেষ্টা করবেন, অথবা চাইলে আপনি আড়াল থেকেও আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়েও কিন্তু এই আমলটি করতে পারেন, তাহলেও হয়ে যাবে। তবে স্বামীর কাছে গিয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে যদি করতে পারেন তাহলেই সবচাইতে এটা ভালো হবে, উত্তম হবে। তো প্রথমে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। নামাজটা শেষ করার পরে 3 বার ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারটি 3 বার পড়বেন নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য। আপনি যে একটা সমস্যায় আছেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না, আপনার সঙ্গে সংসার করতে চায় না, এটা তো আপনার জন্য খুবই বড় একটা বিপদ। এজন্যে আল্লাহর কাছে প্রথমে নিজের গুনাহের জন্যে, নিজের ভুল ত্রুটির জন্যে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। তো এই ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। এই আমলগুলো আপনি একটু আগে করে যাবেন। আপনার স্বামীর কাছে যাওয়ার আগেই এই ইস্তেগফার এবং দুরূদ শরীফের আমলটা করে যাবেন, তাহলে বেশি ভালো হবে। আপনার স্বামীর কাছে গিয়ে বেশি সময় আপনার দিতে হবে না। তো 2 নম্বরে নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন এইভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে 3 বার নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়বেন।
আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনাদেরকে পড়তে হবে। অথবা চাইলে একেবারে ছোট্ট দরুদও পড়তে পারেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় মা বোন, আপনার স্বামীর কাছে চলে যাবেন। আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে, আপনি তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে তাকিয়ে এই দোয়াটি, পবিত্র কোরআন আল কারিমে বর্ণিত এই দোয়াটি 3 বার পড়বেন। অবশ্যই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়বেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে পড়তে হবে এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। মনে করেন এই হাতটা হচ্ছে আপনার স্বামীর চেহারা বা মুখমণ্ডল। আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু পড়তে হবে। 3 বার পড়বেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আপনারা আমলটা শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। এইভাবে করে যদি আপনারা কয়েকদিন আমলটা করতে পারেন, 3 দিন অথবা 1 সপ্তাহ, কিংবা যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, যদি করতে পারেন, তাহলে আপনাদের ভালোবাসা কখনো কমবে না। স্বামী আপনার প্রতি দুর্বল থাকবে, আসক্ত থাকবে, একেবারে পাগলের মতো ইনশাআল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আল্লাহর রহমত আপনার স্বামীর উপরে নাজিল হবে। কখনোই আপনাদের মধ্যে ঝগড়া হবে না, মনোমালিন্যতা হবে না। আপনার প্রতি স্বামীর ভালোবাসা, কেয়ার খুব বেশি থাকবে ইনশাআল্লাহ। কখনোই এ সম্পর্ক ছিন্ন হবে না। তো যারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব। আল্লাহ তাআলা এই আমলটি আমাদেরকে সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন।